এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? হ্যালো, কই তুমি? তো অফিসে আমগো স্যারের লেগে কফি বানাইতেছে। কফি বানাইতেছো? আমার লাগে এত বড় প্রতারণা করছো, আমার আর আমার পরিবারের সরলতা সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করস, বিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি। এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিছিল। আপনাদেরকে সব ঘটনা খুলে বলছি না? রাস্তা থেকে দুটো পাঞ্জাবি কিনবেন, জেনে পড়বেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। পরে যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে। আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে। চান্দেলে হানলাছে আমগো বান্ধবী রে। জানা এটা কিন্তু আমরা গেট দেবো 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় কিন্তু গেট ছাড়তাম না। তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি? ওরে বাপ, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে। এত দরদ। আচ্ছা, তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই অফিসে পিয়নের চাকরি করে। কি রে, পাঞ্জাবি এনেছি? জি স্যার। শোন, তোর আবার বাড়াবাড়ি করিস না, যা দেয় মুখ বুঝা লয়ে লবি। আচ্ছা ঠিক আছে। আমাকে কি গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দে। এই রিক্সা, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও। আজকে ডিউটি শেষ। ওকে স্যার। একটা আইছে নাকি যা? ওরে বাপ, বিয়া না হই তো। জামাই লেগা দেখছো হয়ে গেছে গে। আয় আরে দুলা ভাই আসছে, দুলা ভাই। দুলা ভাই তো করে গেট 10,000 টাকার 1 টাকাও কম ছাড়তাম না। সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হলে বলেন। কি করতেছিস? একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারো, তুই বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা। একটা কাজ কর, 100 টাকা দেয়, তাহলে হবে। 100 টাকা? তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী ফকির না? যেটা বলতেছি সেটা কর। আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তো বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন 100 টাকা দিয়ে দিচ্ছি আপনার। যাও, আবার এসে কিছু কইবা? হ্যাঁ, ওইটা সিজের জামা কি লাগবো না লাগবো এগুলি সব দিকে শুনে দিছো তো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে। এখন থেকে তো জামাই এখানেই থাকবো। আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো, তার কাছে মেয়ে বিয়া দিয়ে আমি শান্তি পাইছি। দেখে যাই। আজকে যাবার তো জামাই জামাই। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, কি গাইছো? আপনার হাতে একটু দিবেন। এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিস। বিক্রি করে শখ করে আপনার লগে আন্টিটা বানাইছি। কেন আনতে গেছে? কত এটা, কত দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আমি হাতে পুরে পুরে রাস্তায় ঘুরি, তাহলে যদি কিছু একটা হয়ে যায়। আব্বা অনেক শখ করে আপনারা বানাই দিছে, আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমার লেগে একটা জিনিস লয়েছি। আমার লেগে কি আনছে? চোখটা বন্ধ করো, এইবার চোখটা খোলো। সুন্দরী দেয়া, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশি টাকা ছিল না, এটা সিটি গোল্ডের 300 টাকা দিয়ে আমি কিনে লই। তাতে কি হয়েছে? আপনি ভালোবাসে আনছেন, এটা আমার স্বর্ণের থেকে দামি মনে হয়। কিরে, ভাবির হাটটা দিছস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণ, প্রায় 3 লক্ষ টাকা। ভাবির সাবধানে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাসর ঘরে আর ফোন দিব না। আচ্ছা ঠিক আছে। কে ফোন দিছিল? আমার বন্ধু। ওই গো, শুনছো? দোকানের দিকে যাইতেছি। খারাপ হইতেছি, বাজার আনতে হইব। ও দে, দোকানের ফাঁকে যে সময় পাই তাহলে পাঠাই দেবো নাকি না? দেখো ইলিশ মাছ পাও কিনা। নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি? মাছের যে দাম, বিয়ের মধ্যে অনেক গার্জেন হয়ে গেছে। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খাইতে পছন্দ করে। ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চাই? যা যা জিরা, আমার যেটা পছন্দ হয় ওইটা আনুম নি। আচ্ছা যাইতেছি আব্বা। আব্বা বাজারে যাইবো তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আন। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? ইলিশ মাছ পছন্দের মাছ কি জানো? আঙ্গাস মাছ, পিয়া মাছ, এইগুলা। কি কইতেছে? আচ্ছা তা আমি আব্বারে কমুনে না, এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিন, আপনি খাইবেন। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমগো জামাই অনেক ভালো মা, এক কইছে তুমগো যা পছন্দ আইয়া। তোমার টুকরা ছেলে। আচ্ছা ঠিক আছে, যাই। গুড মর্নিং। কে ঘুম ঠিকঠাক হইছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকং এর বাইরের কি অবস্থা? আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, স্ট্যাটাস। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন? হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। তো একটা হিসাব উনি ঠিক মতো দিতে পারছেন না, আপনার কাজটা কি? সরি স্যার, আমি এখনই ঠিক করেন যান, একটু সুন্দর করে চেক করে নিয়ে আসেন আরেকবার।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? করতেছেন? আমি ওই যে আরে টেবিলটা মুছতাছিলাম, কামটা শেষ হইলে ফ্লোর মুছতে। ও, তো করলাম না। না 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 না, থাক, আপনি কাজ করে কাজ শেষ করে আমার কল দিন, আর ঠিক মতো খাইয়া নিয়েন, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার নই এমনটা করেছি। To be honest, আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চাই যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে। আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। When people see money they change, তখন না কেমন যেন একটা এক্সপিরিয়েন্স শুরু করে। আর আমি জাস্ট দেখতে চেয়েছি, I just want to see যে তারা সত্যি সত্যি গরিব জেনে কতটুকু ভালোবাসে, কতটুকু করে। সবই বুঝলাম, কিন্তু তোর বিয়েটা যে সাদামাটা হবে কখনো স্বপ্নেও ভাবিনি। এসব বাদ দে। একটু 14 সাইডটা ছিল, ও মা গো, তোমার মাছ আনছে, কই পাইছো? বাজারে দেখছিলাম সস্তা মাছ তো, তাই ভাবলাম যে লেস। তোমার শ্বশুর তো বাজার থেকে মাছ আনছো, তুমি কেন আবার কষ্ট করে আনতে গেলা? এটা বাজারে দেখলাম সস্তা ছিল, এই জন্য লয়েছি। দিতে যা, আমার হাত মুখ দিতে পানি দে। ঘরে যা, নাস্তা পানিতে। এটা তো বড় মাছ, তাই না? বুয়ার মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তা তো পাওয়ার কথা না। আচ্ছা তুমি গিয়ে রান্নার ব্যবস্থা করো যা। ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস? সে এত ভাবার চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা খোলো আরে পরে। চাচা আপনি ব্লেজারটা পরেন। যেটা বলছি সেটা করেন, এটা পরে চিন্তা না করে ব্লেজারটা পরে বসেন। স্যার বকা দেন আমারে, বকা দেন। হ্যাঁ কিভাবে কাজ করো? হ্যাঁ প্রতিদিন একই কথা বলতে হয়, করছো না? চল। সরি স্যার। সরি, কতদিন করবে তুমি? হ্যাঁ স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এটা কে? তুমি এখানে কি করো? স্যার উনি হইতেছে আমার স্ত্রী। ও স্ত্রী। স্যার তো মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে, আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। একেবারে ঠিক বলেছেন। এই অনেক স্যার যান, খান। স্যার উনি তো আপনার কর্মচারী স্যার। এই অনেক, তুমি খেতে যাও। তোমার বউমার জন্য কত মজা করে কষ্ট করে রান্না করে আনছে, খেতে যাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যাও। স্যারের বাচ্চা আপনি কি হয়েছে? খারাপ ব্যবহার করলাম কেন? ওর ঘাত ধাক্কা দিলেন কেন? বুঝতে পারি নাই। শোনা, আপনার চাকরিটা থাকবো কিনা এটা আমি জানি না। আপনাদের অ্যাক্টিং করতে বলছি, আবার অ্যাক্টিং করতে বলছে। কোট করলেন রাখেন। বসো। ও মা, কত বড়, কত দামি, মনে হইতেছে একটু রাজপ্রাসাদের মধ্যে আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাগবে হেল্প? আমার কিছু লাগবে, আপনি 2টা প্লেট দেন করে। আল্লাহ, মনে হইতেছে কি আমি একটা রাজপ্রাসাদ এসে বসছি। এটা বুঝি ভাতের হোটেল? এত সুন্দর ভাতের হোটেলে খাও? না না, আমাকে অফিসে সারা এই জায়গায় খাইতে আসে, ওনার মাধ্যমে আমি এই জায়গায় ফিরি খাইতে পারি। তো ভালোই হয়েছে, কিন্তু তোমার অফিসের স্যারের এমন খবিস কেন? তোমার এমনি ধাক্কা মারছিল কেন? অনেক রাগ উঠছে। স্যার তো একটু রাগী মানুষ, অনেক ভালো। জানি না। তুমি যে ধার করে আনছিলা হ্যাঁ দিয়ে দিবা। 500 টাকা? এত টাকা তুমি কই পাইছো? তুমি যে আমার বিয়ার সময় হাড়টা দিছিলা, সেটা না আমি বেচে দিছি পাশের বাসার ভাবি কাছে। বলো না কি হয়েছে, তুমি তো আমার 300 টাকা দিয়ে কিনা দিছো না, আর কি করে কইছি এটা 500 টাকা দাও, আমার 200 টাকা লাভ হয়েছে। এটা তুমি কি করছো? তোমার ভালোবাসে একটা হাত দিছি, সে কি করে দিছো? ধরো টাকা ধরো, আর তোমার পাশের পাশের ভাবিরে কইবা ওইটা আমি তোমার বাসর করে দিছিলাম, অনেক শখ করে দিছো, নিয়ে আসো। এমন করো না, তুমি আমার পরে কিনা দি। রাতে এটা করছি সেটা করো। কিন্তু তোমার যে ধার পরিশোধ করানো লাগবে, আচ্ছা ওইটার আমি একটা ব্যবস্থা করবো, টাকা তুমি ফেরত দিয়া। ফেরত দিয়া দিতাম। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, কিন্তু লাও খাওয়া শুরু করো। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়ে মেয়ের বিয়ে, কত টাকা দিলে ভালো হবে সেটা বলো। 50,000 টাকা। 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? 50,000 দিলেই হবে। 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। ঠিক আছে। ঠিক আছে। বাবা 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? তেমন কিছু না আব্বা, একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। ও 50,000 টাকা ঘুষ? হ্যাঁ বা 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। এখন 50,000 টাকা তো অনেক টাকা, আমি না করে দিচ্ছি। তো মাসে বেতন কত দিব? 20,000 টাকা বেতন ডাবল। ও 20,000 টাকা, তাহলে তো 50,000 টাকা উঠতে বেশি সময় লাগবে না। হ্যাঁ 50,000 টাকা তো অনেক টাকা, এই খুবই পাম। এটা একটা ভাবনার বিষয়। এই 5-10,000 টাকা না হলে জোগাড় করা যাইতো। আচ্ছা দেখি কি করা যায়। টেনশন করো না। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে যে আমার ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছ? না তা চান তো, আমারও তো ইচ্ছা হয় যে আমাকে জামা একটা ভালো চাকরি করুক। শোনো, তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলা জোগাড় করে দিতে পারো কিনা? আচ্ছা মহাজনের সাথে একটু কথা কয়ে দেখ। দাও দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম।
একটা দরকারে ফোন দিলাম মহাজন, আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা? 50,000 টাকা কি হাতে মোয়া নাকি? পাইলেই পাওয়া যায়। রাখেন ফোন। আব্বা মহাজনে কি কইছে? না, দিতে পারবো না। চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা দিব। এখন তোমার কাছে টাকা নাই, দিবা কই থেকে? ধার দেনা করে তো আর টাকা দিতে হইব না। আব্বা তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকি? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা এদিকে আয় তোরে মা। কি হইছে মা? আব্বা কিছু কইবা? ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলামি দিছি, আমার ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। উনি ভাবছি যে 25,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করবো। আমার এই কানের দুল জোড়া বিক্রি করে। আর আম্মা কি শুরু করতেছো? এখন তো স্বর্ণের দাম অনেক, 30,000 টাকা বেশি হয়েই যাইবো। আরে না না, তোমার তো এটা সবার কিছুই না। আচ্ছা এগুলো দিয়ে আমি কি করবো? আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইবো। ওদের নাই কামে। কি শুরু করে দিছো তোমরা? তোমাকে জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাইবে। না রে, জামাইরে যাবাইস না। শোন, জামাই যদি জিজ্ঞেস করে আব্বাই কোনো হবে না কোনো হবে জোগাড়, টাকাগুলি করে রেখে দাও। আরে টাকাটা পড়ে গেল গা। আব্বা এই চায়ের দোকানটা তোমার শেষ সম্বল আছিল, এটাও বেচে দিলা, চলবা কেমনে তুমি? শোন মা, আমার কোনো ব্যবস্থা হইব। আর তাছাড়া আছে না, জামাইকে আমাকে ফালাই দিব। বেশি টাকা নিয়ে আসো। এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। না বাবা, এতগুলো টাকা আমরা কেমনে ব্যবস্থা করবো? ফুই একদম আমার। এতগুলো টাকা একজনের থেকে আনছেন তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বার একমাত্র সম্ভব চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারেন। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে, বেচা দিয়া টাকা জোগাড় করে আমার কাছে এনে দিছে। আব্বা মা এটা আপনারা কি করলেন? আমার লেগে কিছু বিক্রি করে দিলে? শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। বাবারে, তুমি তো আমাকে পড় না, তাই না? তুমি আমার সন্তানের মতো। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এর চাইতে আনন্দ কি আর আমারও আছে? তোমরা সুখী হইলে আমরাও ভালো থাকো। আব্বাই ভালোবাসা তোমার টাকাগুলা দিছে। আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার তো আব্বা মা নাই, তারও তো আদর যত্ন পাইনি। আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই মানে এমনি ভালোবাসতো, আগলে রাখতো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড় কই পাইলো? একটা ফোন দে। কি মনে হয় এই প্রজেক্টটা হবে? মোটামুটি 85% ডান। আর এটা তো একটা প্রি মিটিং, আরো তো লাস্ট মিটিং আছে, ইনশাআল্লাহ কনফার্ম হয়ে যাবে। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে, আমি স্যারের লেগে কফি বানাইতেছি। ও কফি বানাইতেছো? আচ্ছা বানাও। ঠিক আছে। রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব, কারণ আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে। আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস? আমার আর আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি? মেঘলা, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নেই। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো, বিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে কোনো গেম খেলি? বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না। তুই আর আমাকে বাড়িতে দিব না আবি না। মেঘলা, এই মেঘলা, কই তুই? কে? কিরে তোরা কিছু কবি? কে কি দেখলা? দুলাভাই তো অনেক বড় লোক। হ্যাঁ ও তো ঠিকই, আমার তো বিশ্বাসই হচ্ছে। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। খারাপ আব্বা আম্মার লগে কথা করার আগে আপনি আমার লগে কথা কর। আপনি কি কইতে চান শুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম, আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দিয়ে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সব হাতে নাতে ধরার পর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব, কিন্তু তুমি পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছি। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি রাজি হই। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, মন ভাবে আগলে রেখেছেন, যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো,
কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন, আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। বাবা, আমি আপনাকে মিথ্যা কথা বলছি, করে দিবেন, আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করো, তুমি আমার সন্তান হয়ে থাকবা। আপনারা এখন থেকে আমার বাসাতে থাকবেন।